সময় মুগু আইবে কথাটা মাথায় রাখতে রে। ভাবি আম্মের হোমে বই আমাকে হুমকি দিতেছে, আপনি কিছু কইবেন না? কার তিথি বাদ দাও না প্লিজ। সেকেন্ড চেয়ারম্যানকে আমি আমার বিয়ের ড্রেস কোডটা বলে দেই। ভালো, বিয়ের কিন্তু ড্রেস কোড আছে। ভালো, অবশ্যই আপনাকে শাড়ি পরে আসতে হবে, চুলে খুব সুন্দর করে মানে খোপায় ফুল গুজে আসতে হবে। আর অনেক কাঙ্ক্ষিত বিয়ে তো, দেখেন না কত চড়াই উৎসাহে কত যুদ্ধ করার পরে আমাদের বিয়ের দেখতে ঠিক হয়েছে। ওরে আপু কি সুন্দর করে আপনি কথা বলেন, মনে হয় এত সুন্দর করে কি বললাম না কথা শেখলে নাই। মুই তো আপনার বিয়েতে আমুন, মুই তো সাক্ষীও দিমুন। হাবুবের বিয়ে অবশ্যই হইবে, হইতেই হইবে। আমার আব্বা একটা অসুস্থ মানুষ, এক হাত তুললে আল্লাহর কাছে যে দোয়া পড়ছে সে দোয়া ঠিকই কবুল হইবে। হ্যাঁ, কথাবার্তা একটু হুশ করিয়া কইলাম, তোর বাপের তো এখন হাত চলিয়ে গেছে, আর তোর তো এখনো বিয়ে শাদী হয় নাই। জীবনটারে নষ্ট করিস না, এই বাদলের সামনে চ্যাং চ্যাং করিয়া কথা কইস না, বুঝতে পারছস? কার সামনে কারাই কথা কইতেছস? হুশ আছে কিছু, খেল আছে? আয় এই সাবধান, সাবধানে কথা বলো। আগামী শুক্রবার আমার বিয়ে, তাই কারোর উপরে আমি হাত তুলতে চাইছিলাম। হাত তুলতে বাধ্য করো না। যদিও তোমরা আমার গেস্ট, এই গ্রামের সবাই আমার গেস্ট, আর গেস্টের উপর কি হাত তোলা ঠিক? আপা আপনি বুঝতে আছেন না, আপনি বুঝতে আছেন না, আপনি কোথায় দাঁড়াইয়ে কথা বলতে আছেন। এখন এই যে আমাকে ঠান্ডা মাথায় দেখতে আছেন, অত ঠান্ডা মানুষ কিন্তু আমি না। আপনি মারতে আসবেন মোর মানুরে, হ্যাঁ? আপনি বোঝেন চেয়ারম্যান বাড়ির কারো গায়ে হাত তুললে হ্যাঁ গো হাতের জায়গায় থাহে না। কেন বিশ্বাস না হইলে যে আপনার পাশে খাড়াই রয়েছে খালেক কাকুর মাইয়া জিগেন, আপনার হাতটাতে এখন তামাইত আছে সহি সালাম। এই জন্য আপনাকে একটু পরামর্শ দিই, আপনি যান শুক্রবার দিন আপনার বিয়ে না, বাড়ি যান, সাবান দিয়ে সুন্দর করে আটটারে দোন, এই এরপর শাড়ি পরবেন না চুড়ি পরবেন না লেহেঙ্গা পরবেন, হেডা বাসেন। তার আগে হাতে কিন্তু মেহেন্দি দিয়ে নিয়েন। হ্যাঁ, একটাতে লাগবেন কি হাবু, আর এক হাতে লাগবেন মারজান। এ আল্লাহ কি আপনারও লজ্জা শরম দেয়নি? অবশ্য বিদেশি মানুষেরও বলে লজ্জা শরম কম, তাহলে খারাই থাকবে। চেয়ারম্যান বাড়ি আইসেন, খারাই না থেকে বসেন জরি বাদল। এই বিলেতি ম্যাম আইসে, বিলেতি ম্যামের লেগে তো আর ওই চা খাওয়াইয়া পোষণ যাইবে না। আপু আপনাকে কি একটু ক্যাপাসিনো বানাইতে হবে? ক্যাপাসিনো নয়তো লাতে, নাহলে আমেরিকা আমেরিকানো, নয়তো ব্ল্যাক কফি উইদাউট সুগার। কোনটা খাইবেন? দেখা হবে শুক্রবারে। টাটা। শিখতে গেছে মন কয়। কত বড় সাহস! ও আইসে আমার দাওয়াত দিতে। ওর বিয়ে হইবে, হ্যাঁ শুক্রবার দিন ওর বিয়ে। মারজান রানীর বিবাহ হইবে। হ্যাঁ, ওই সেকেন্ড চেয়ারম্যান কিন্তু এখনো বাচ্চা বইয়ে রয়েছি, আর ওনার ওইখানে হাতে মেহেন্দি পরবে, এই এরপর শাড়ি পরবে, এই এরপর খোপা কইছি ফুল গজবি। অগোজার আগে এই দাঁত বেট কাউ কিরবি না, হ্যাঁ উপসরো।
আচ্ছা ঠিক আছে, কও তোমার মাইয়াটা কেমন আছে? মোর মাইয়া তো একসের ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তুমি মোর মাইয়ার কথা জিজ্ঞেস করতে আসো কি? বয়াতি, তুমি মোরে খুশায় কথা কইতে আছো? মনে রেখো, তোমার মাইয়া যে আমার এই পাটা গুড়া গুড়া করছে তারেও আমি ছাড়বো না, প্রতিশোধ নিয়ে সাক্ষাৎ হইবে। তোমার মাইয়ার লগে মোর সাক্ষাৎ হইবে বদ্ধ করে। তুমি কি কইতে চাও কি ল্যাংড়া বাচ্চা? কইতে চাইতে আছি যেই মাতারি মোরে পাও গুড়া গুড়া হচ্ছে, আমিও এমন ভাবে প্রতিশোধ নিম যে সে ঘুমের মধ্যে কোনোদিন স্বপ্নও দেখে নাই। তুমি কেমন তারা করবাই? তোমার তো হাঁটারই ক্ষমতা নেই, তুমি দৌড় দিবা কেমন তারায়? তোমার হাত যে একটা কাটতে ফালানো হইছে এই কথা তুমি ভুলে যাও বয়াতি। মোর এক হাত কাটটা নেছে এ নিয়ে মোর কোনো দুঃখ বোধ নাই, কারণ এক হাত দিয়ে অনেক কাজ করা যায়, চলাফেরা করা যায়। কিন্তু তুমি যে একটা অপকর্ম করে দৌড়ায় পালাইবা হে অত তোমার ক্ষমতা নাই, কারণ আমি তো হাত দিয়ে একটা কিছু করতে পারবো, কিন্তু তুমি যে দৌড় দিবা তোমার তো দুই হাত দিয়া তোমার পা সামলাইতে হয়, বোঝো নাই? তোমার ঘরে ক্ষমা করাটা মনে ঠিক হয় নাই, তোমার গলার জোর তো এখনো কমে নাই। শোনো, হাবু তোমার ঘরে ক্ষমা করছে বিদায় তোমরা পারছো এলাকায় ঢুকতে, বুঝছো? বয়াতি, তুমি কি মনে হচ্ছো সেকেন্ড সেভেন ফিনিশ হয়ে গেছে? ফিনিশ হয় নাই, সে আবার ফিরে আসবে, ইঞ্চি ইঞ্চি করে প্রতিশোধ নেওয়া হইবে। সেকেন্ড সেভেন তো লোকজন নিয়ে তোমার একটা হাত কাছে আর একটা হাতও কাইটমো। আর একটা জিনিস, তোমার মাইয়া মোর তো একটা পা ভাঙছে, আর মুই তোমার মাইয়ার প্রত্যেকটা আড্ডি গুড়া গুড়া কইরা এই আড্ডি গুড়া দিয়ে মুই রুটি বানাই খামো। ল্যাংড়া বাচ্চা, তোমরা এখনো তোমাকে সেকেন্ড চেয়ারম্যানের পাওয়ালে লাফাইতে আছো? তোমাকে সেকেন্ড চেয়ারম্যান তো বাড়িঘর ফালাইয়া থিয়া দূরে গিয়া পলাইয়া ছিল। শোনো, এটা ছিল একটা চান্স, এই চান্স পাইয়াও যদি তার চরিত্র সে বদলাইতে না পারে তাহলে হুই না রাখো, ভবিষ্যতে আছে খারাপ কিছু তোমাকে জন্য অপেক্ষা করতে আছে। ও মুখে হাবুর যে বিয়ে হইতেছে এটা শুনছো তো না? হাবু তোমাকে ক্ষমা করছে, মারজান কিন্তু ক্ষমা করবে না, কারণ মারজানের যে পাওয়ার এটা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই, বুঝতে পারছো? তোমাকে সেকেন্ড চেয়ারম্যান রে সাবধান করে দিবা যেন সে ভালো হইয়া যায়। ভবিষ্যতে যদি আর কোনো ভুল হরে তাহলে আর এলাকায় ঢুকতেই পারবে না, কথাটা মনে রাখো। আজীবনের জন্য তোমাকে সেকেন্ড চেয়ারম্যান এলাকা থেকে বহিষ্কার করা হইবে। আর এই কথাটা গিয়া তুমি তোমার সেকেন্ড চেয়ারম্যান নাম্বারে কইও যে আটকাটা বয়াতি কথাটা কইছে, বুঝছো ল্যাংড়া বাদশা? আটকাটা বয়াতি মনে হইলে যে হুমকি দেয়া গেলে অপেক্ষা করো, অপেক্ষা করো, মুইরা আবার ফিরে আসমুই, তখন মোরা তোমাকে কচু কাটা করবো, কচু কাটা। ঘটনা হস কি ঘটনা? আজকে তো মারজান ভাবি নিজে গেলে সেকেন্ড চেয়ারম্যান বাড়ি। হেই এটা সেকেন্ড চেয়ারম্যান কিছু কয়টা নেই? আরে মারজান ভাবি তো গেছে বিয়ের দাওয়াত দিতে, আর বিয়ের দাওয়াত রম্বা অত গেছে পিন দেওয়ার লাগিয়ে। মারজান ভাবি এমন পিন দেখছে সেকেন্ড চেয়ারম্যান কোনো কথাই কইতে পারে নাই, রাগের চোটে ক্ষোভের চোটে এইরকম মুখটা এইরকমই বই রয়েছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, হাবু কইতে আছে কয় সেকেন্ড চেয়ারম্যান বলে এই বিয়ে আইয়ে সাক্ষী হইবে এবং বিয়ে দাওয়াত খাইতে আইবে, কিন্তু ওই যে সেকেন্ড চেয়ারম্যানের সেলা কালাডি আর বংশের আরো যে গরুডি আছে না, হেঁটে লাগে আমি কথা কইলাম, সেগুলো তো কয় সব ব্যাপারে আমরা কিছু জানি না। আর ওরা আইবেও বা কোন শরমে যে মাইডে না মারলাম, অগ যদি লাশ শরম থাকি থাকে, ও যদি কাজল দিয়ে থাকে এইরকম মাইরের পর ওরা হেঁটে আয় বিয়ে খাইতে। আরে হাবু যেহেতু কইছে বিয়ে আইবে আর সেকেন্ড চেয়ারম্যান নিজেই সাক্ষী থাকবে, তাহলে অবশ্যই সেকেন্ড চেয়ারম্যান রাজি হচ্ছে দেখি তো হাবু কইছে, নাহলে তো আন্দাজে কয় নাই। খাওয়াগুলো লই আমাকে টেনশন করিয়া লাভ নাই কোনো। আচ্ছা সেটা তাইলে ঠিক আছে, ওরা যদি বিয়ের দিন আর নতুন কোনো পরিকল্পনা করিয়া বিয়েটারে ভেস্তে দেওয়া লাগে কালমোর করে। মাথা খারাপ, একবার জানে বাঁচাই দিছি সবগুলো, আরে এই সুযোগ কি বারবার দেব? ওরা বিয়ে আইয়ে যদি কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে এমন পিডিয়াম সবগুলো লাইসিয়ালামো, লাইসিয়া পর ওই যে বিয়ের রান্দা বাড়ি হইবে না, রানতে যে দাউ লাগে না, এই দাউরের মোরা ব্যবহার করবো না, ওই অসভ্যগুলোর চুলের মধ্যে ঢুকাই দেব, অগদ্যেই রান দিলাম।
এটা ভালো কথা কইছো, তবে এটাও আমাকে মাথায় রাখতে হইবে যে ওরা কাউরো পাঠে কোনো কাউর করতে পারে, হেয়ের লেগে আগেই প্রিপারেশন নিয়ে থুইতে হইবে। যেগুলো অসভ্য সেগুলোর লাগে অসভ্য হইতে হইবে। ওরা যদি 1 আঙ্গুল অসভ্য হয়, মোরা 5 আঙ্গুল অসভ্য। আগের দিন নাই তো, দিন পাল্টাই গেছে, আমার কোনো টেনশন নাই। ছোটবেলায় করেছি, অনেক বছর হয়েছে এগুলো করিনি আর। আরো জোরে। তুমি শুরু করছো কি মারজান? তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেবা কেরে তোমার বিয়ের দাওয়াত দিতে আসো, ভালো কথা দিতে আসো। সেকেন্ড চেয়ারম্যানে যাইয়া তুমি বিয়ের দাওয়াত দিয়েছো, তোমার সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। তোমার যদি সমস্যা না থাকে তুমি কি পিন্নে গেছো সেকেন্ড চেয়ারম্যানের দাওয়াত দিতে? তোমাকে মুই বলি নাই যে সেকেন্ড চেয়ারম্যান মোর বিয়েতে রাজি হয়েছে সাক্ষী হইতে একটা বিশেষ শর্তে। এখন তুমি যেই ফিলে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে বলতে আছো, শেষ মুহূর্তে যদি সেকেন্ড চেয়ারম্যান ঘুরিয়ে যায়, সেটা তোমার দেখার বিষয়, সেটা তো আমার দেখার বিষয় না। তুমি নিজের মুখে বলেছো সেকেন্ড চেয়ারম্যান রাজি হয়েছে, রাইট? বলেছো কি বলোনি? হ্যাঁ। আমি কয়টা বিয়ে করব? আমি 10টা বিয়ে করব নাকি একটাই বিয়ে করব? একটা যখন বিয়ে করব লুকোচুরি করে কেন করব? আমার তো মনে হচ্ছে আমি পুরো গ্রামে মাইকিং করে সবাইকে ইনভাইট করি। ইভেন সবাইকে আমি ইনভাইট করব, যত রকম মানুষ আছে এই গ্রামে সবাই আমার ইনভিটেশন লেটার পাবে। এবং সেই সাথে ওই যে নাজমুল ভাইয়ের এতিমখানা আছে না, শোনো আমি চাই কি নাজমুল ভাইয়ের এতিমখানায় যতগুলি এতিম শিশু আছে সবাই আমার বিয়ের ভিআইপি গেস্ট হবে। কেমন হবে? বাবারে খুব সুন্দর হইবে, তুমি বেবাকরে দাওয়াত দাও, এইটা লইয়া মোর কোনো আপত্তি নেই। কিন্তু তুমি সেকেন্ড চেয়ারম্যানের লগে যাইয়া লারালারিটা করতেছো কিরপিনে, এইটা আমি বলতে আসি না। হাবু, আমার লারালারি করতে খুব ভাল লাগে, অনেক মজা পাই আমি। তোমার সমস্যা? হয়, মোর সমস্যা। কারণ সেকেন্ড চেয়ারম্যানটা আমি একটা বিশেষ শর্তে রাজি করাইছি যে সে মোর বিয়ের সাক্ষী হইবে। এখন তুমি যা শুরু করছো, তুমি যে একটা আউটপোস্ট করতেছো, একটা গুট্টে চালি শুরু করিয়ে দিয়েছো, এখন সেটা যদি সেকেন্ড চেয়ারম্যান দেখিয়া তার মন বিগড়িয়ে যায়, সে যদি ঘুরিয়ে যায় এবং সে যদি আমাকে বলে যে না তোমার বিয়ের সাক্ষী মুই হবো না, একালে কি করবা? আমি তোমাকে আগেই বলেছি এই পুরো বিষয়টা তোমার দেখার কথা ছিল, তুমি দেখো। আর যদি দেখতে না পারো, তুমি যদি এই প্রবলেমটা সলভ করতে না পারো হাবু, আমি কিন্তু বিয়ে করছি না। হাতে পায়ে ধরে বসে থাকবা, তাও আমি বিয়ে করবো না, কোনোদিন বিয়ে করবো না, সারা জীবন আমি এইরকমই থাকবো, সিঙ্গেল থাকবো। আমার হাতে পায়ে ধরলে কিন্তু আমি তোমাকে আর বিয়ে করবো না হাবু। ওরে বাবারে, তোমার পা দুগ্গে ধরি, তোমার সারা জীবন সিঙ্গেল থাকতে হইবে না, ইনশাল্লাহ শুক্রবারই মগু বিয়েটা হইবে। তুমি এই কয়টা দিন জুত করিয়া থাকবা। সেকেন্ড চেয়ারম্যান তার গরু গোষ্ঠী, তার ইষ্টি একানা কারো ধারেই তুমি যাইতে পারবে না, তুমি শুধু আমার কথা দাও। অবশ্যই না, আমি তাকে একবারই দাওয়াত দিয়ে দিয়েছি। আর সেই ইউনিয়নের লিডার, রাইট? সে ডিজার্ভ করে একটা ইনভিটেশন, তাকে আমি ইনভিটেশন দিয়েছি এবং আমি কোনো অন্যায় করিনি। অবশ্যই ভাবি কোনো অন্যায় করে না, ভাবি যেটা করছে একদম ঠিক করছে। মুই তো ভাবির পক্ষেই আছি। হ্যাঁ, ভাবি ন্যায়ের কামই করছে, আমিও ভাবি আপনার পক্ষে আছি। আর আপনার বিয়ে দেওয়ার দাওয়াতটা আমার অনেক পছন্দ হয়েছে ভাবি। তোমরা দুজন আমার মাল হই দাও কা, সাইডের তে মালই দাও কা। ভাইয়া খালেক কাকুন অসুস্থ, তুমি তারে দেখাও না, বাদ দিয়া তুমি মারজানে পিস পিস কি যাও, বাড়ি যাও। আব্বারে নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাই, আব্বা আপনাকে বিয়ের কথা শুন না অর্ধেক সুস্থ হয়ে গেছে। এখন তো পারলে গরু নিজেই শোয়াইয়ে জবাই দেয়, আবার কালকে কইব আনে যে নিজেই রাইন্দে খাওয়াইবে। আব্বা তো আবার ভালো রান্ধে, একবার খাওয়াইলো না আপনি গো নবান্ন উৎসবে। এই সেই দিন আর আজগর দিন কি একদিন? হেকালে খালুক কাকুর দুগ্গা আতা ছেলে, এখন এগুয়া নাই, এক হাতে চলা লাগে তারে। হাবু, উনার এক হাত নাই তাতে কোনো সমস্যা নাই। উনি আমাদের বিয়ের কথা শুনে যেই রকম এনার্জি পেয়েছে এবং যেরকম খুশি হয়েছে, এক হাতই তার 2 হাতের সমান কাজ করবে। তুমি কিন্তু বেশি উল্টাপাল্টা কথা বলে আমাকে খেপিও না হাবু, পরে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ওকে হাবু, আমাকে খবরদার খেপিও না। আমি ভাবি এখন সরি বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার ভুল হয়েছে, ভাবিরা এখন সরি কন, বলেন। বাবা একটা চাউলি দিয়ে জোড়া বানছো সব এক লগে, সরি বলতে হবে। তোমরা যে আমার পক্ষের লোক, পাত্রপক্ষ, তোমরা যাই মারজানের পক্ষ লইছো কি পিনে? তোমরা কি আমার হালি মারজানের বোন? হ্যাঁ, আমার বোন। তুমি আর খবরদার সেকেন্ড চেয়ারম্যান ধরে যাবা না। যাবো, এখনই যাবো, একটু পরেই যাবো, লাঞ্চ করবো একসাথে। কি বাসা মেয়া, পাউডা মনে হয় জীবনের তরে এককালে হারাইছো, আর মনে হয় জীবনে খারাইতে পারবা না, তাই না? মাস্টার, তুমি যে কইলা এটা মোর সারা জীবন মাথায় থাকবে, কারণ মুই একটা পা হারাইছি। তোমার পাওয়ার আইছে আমাগো কারণে। এই গ্রামে তো আরো অনেক মানুষ আছে, কই কারো পাও তো হারায় নাই। এই উত্তরটা তো কোনো সময় খোঁজো নাই। উত্তর মুই খুঁজবো না, উত্তর খুঁজবা তোমরা। মোর এক পা যারা নষ্ট হচ্ছে, হ্যাঁ আমি 2 পা নষ্ট করে দিব। খালেকের একটা হাতে আঘাত করার পরে তোমার পাওয়ার আইছো, আর সেকেন্ড চেয়ারম্যান এলাকা ছাড়ছে।
এই গ্রামে এইরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই। এরপরও যদি তোমরা এই কিছু করার চেষ্টা করো, এরপর তো আর হাত পায়ের উপর দিয়ে যাইবে না, তোমাকে জীবনের উপর দিয়ে যাইবে। কারণ হাবু তো আর একলা নাই, হাবুর লগে এখন লোক আছে। জানি জানি, মুই সবই জানি। তয় একলা হোক আর দুকলা হোক, কেউ বাইসা থাকবো না। নিজের চিন্তা নিজে করো, কিভাবে নিজে বাঁচবা। আমি এরকম করে পাইচারি করতে আসুন, কোনো সমস্যা? উদ্বেগের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ কেমন? ওই যে হাবু কইলে না সেকেন্ড চেয়ারম্যান বিয়েতে আবার সম্মতি জ্ঞাপন করছে, হ্যাঁ নিজে খারাই থেকে মোর পোলার বিয়ে দেবে। এ কথা হইনিয়া মুই সেকেন্ড চেয়ারম্যানদের দিকেছিলাম যে আপনি তো যাইতে আছেন মোর পোলার বিয়ায় খারাই থেকে বিয়ে দেবেন মোর পোলারে। মুই হইনা খুব খুশি হয়েছি। হ্যাঁ তো এই কথা হইনা আকাশের দিয়ে পড়লো। হ্যাঁ বলো মুই তো এই ধরনের কোনো কথা বলি নাই। আপনার পোলার বিয়েতে যাওয়া এত দূরের কথা, আপনার পোলা বিয়ে কেমন করে হ্যাঁ মুই দেখাই তুমি আসছেন। হ্যাঁ তো চ্যালেঞ্জ ছুড়িয়ে দিছে। এখন তুমি কও কার কথা বিশ্বাস দামু, মোর পোলার কথা বিশ্বাস দামু নাকি সেকেন্ড চেয়ারম্যানের কথা বিশ্বাস দামু? পোলার কথা। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি না, এই পোলার বিয়ের কথা শুনিয়া এই গ্রামে সবাই কেমন একটা আনন্দ লইয়া আছে, একটা উৎসব মনে হইতেছে। আপনি খেয়াল করেন না, এই যে গুড়াগাড়া যে দৌড়ে এদিক ওদিক যায় মগো বাড়তে আহে, এই যে ঘরে যত নতুন জামা কাপড় আছে হেই বাইর করে এখনই পইডে হেরা ফুর্তি করতে আছে। একজনে বায়না ধরতে আছে মার দ্বারে বাহের দ্বারে যে ওই কাকুর বিয়া মামার বিয়া মগো 4-5টা করে ফোরক বানাই দেবা। হ্যাঁ আমি আনন্দটা দেখেন না? কেন আমি এই কন আমি কার কথা বিশ্বাস করবেন, মগো পোলার না ওই হারামিটার? মুইও তো মোর পোলার কথাই বিশ্বাস করি। হাবু তো কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ তো মুই জানি। এখন কি আর করবো তাই কও যে এখন ওই মানে অল্প অল্প করে দাওয়াত দিয়েও তো এখন দেখা যাইতেছে যে এককালে মানে সীমা ছাড়াই গেছে। কারে থুইয়ে কারে বাদ দিমু এই যে কও। এই অবশ্য ঠিক কথাই কইছেন, কারে থুইয়া আমি কারে দাওয়াত দেবেন? হ্যাঁ খরচেরও তো একটা ব্যাপার আছে। একটা ভালো কথা শুনেন, ওই যে আমের স্বাস্থ্য ভাই আছে না সেলিম, হ্যাঁ ওই লিস্টে তো বাদ দিয়ে দেন। হ্যাঁ ঘরে 4 জন মানুষ, তো 4 জন তো কমে, এরকম করে বুঝে হইনা বাদ দিতে থাকেন, দেখি কি হয়। সেলিমে দাওয়াত দিয়েছে কেনা? মুই তো হ্যাঁ এখনো দাওয়াত দিই নাই। তো হ্যাঁ লগে আমার পথে দেখা হয়েছিল, বাজারে দেখা হয়েছিল। হ্যাঁ মনে বললে যে দাদা ওই বাতিদারা তো বিয়ে দিতে আছেন, দাওয়াতে এখনো দেন নাই, দেবেন জানি। তাই হাজির হয়ে যাম, মানে কোনো অসুবিধা নাই। আপনি দিতে ভুল করতে পারেন, মুই দায়িত্ব তো আর ভুল করতে পারি না। আপনার তো মান্যতা করি, শ্রাদ্ধ করি। এখন বুঝতে দেখো সাইডে দাওয়াত নিতেছে, মুই হরমু ডাকি আরে মাইনাস করতে 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 তাও 200 অ্যাক্সেস হয়ে গেছে, বেশি হয়ে গেছে। মুই কি দিয়ে যে কি করবো বুঝতে উঠতে পারতেছি না। শুনেন আমি মাথাটা ঠান্ডা করেন, অত চিন্তা করেন না। মুই সবই বুঝি যে কারে রাখে আমি কারে দাওয়াত দেবেন আর কারে বাদ দেবেন। হ্যাঁ এর পরেও তো একটা খরচের তো একটা ব্যাপার আছে। দেখেন চেষ্টা করো, দেখি মোরা কদ্দূর রাখতে পারি আর কদ্দূর ফালাইতে পারি, বুঝছেন? আমি মাথা ঠান্ডা রেখে দেখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখ মানে দেখি খারান খারান ভালো কথা কমো আমার ওই বুঝলে গেছিলাম। কোন কথাটা বুঝলে গেছে? ওই যে মারজানের ফিনে যে কানের গয়না গড়াই দিতে ওই এত অর্ডার দিয়ে দিছি। হ্যাঁ মুই ভালো করে জানি যে আপনি ওই বলবেন না, ওই মই বুঝলে গেছি। ওই মোর মগো বাড়ি মানে মোর বাহের বাড়ি যে উত্তরপাড়ার যে সালে হুবা আছে না, হ্যাঁ যে দ্বিতীয় বউ কি মরে গেছে? আরে আল্লাহ আমি খালি অলক্ষা কথা কন। হেই ওই জুলেখা ফুবু হ্যাঁ রে কিন্তু দাওয়াত দিতে হইবে। আমি দাওয়াত দিবেন, আমি যদি দাওয়াত না দেন তয় কিন্তু হে আইবে না মোর দাওয়াতে। আমার কিন্তু দাওয়াত দিতেই হইবে। ও তোমার ওই জুলেখা ফুবু? হয় হয় এই তো সেনসেন না? হয় হ্যাঁ তো চিনছি, হ্যাঁ তো প্যারালাইসিস হয়েছিল। হয় 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 এর কথাই কইতে আছি। ও হ্যাঁ তো মনে করেন আবার ওই আইডে আইতে পারবে না। হ্যাঁ রে তো ওই যে কি জানি কয় হুইল চেয়ারে আনতে হইবে, বোঝেন না? আমি তো ভালো করেই জানেন মুই হইলাম দোয়ার কাঙ্গাল, এই সবার দোয়া চাই। এই বিয়ের উপলক্ষে ওই যত মুরব্বীরা আছে সবাই একটু আইয়া, হ্যাঁ তার ওরকম খাওয়া দাওয়া করতে পারবে না, হ্যাঁ তো আমিও বোঝেন আইয়া ওই মোর পুতেরে আর পুতের বউরে একটু দোয়া দিয়া যাইবে, বোঝেন? এই তো চারপাশে যেইভাবে ওই শকুন এরম করে গোড়াইয়া চাইয়ে রয়েছে যাতে ওই নজর কাটতে যাইগে। হ্যাঁ
বুঝলাম তোমার ফুবুর দোয়ায় মানে শকুনের নজর কেটে যাইবে, তাই যে তুমি যে দাওয়াতের লিস্টটা মোরে ধরাই দিছো এই 17 জন পেট্রন, এরপরে হেডের থেকে হয়েছে 50 জন, তারপর হয়েছে 51 জন। তো কি তোমার এই ফুবু কি 51 জনের মধ্যেই আছে, ওই লিস্টে আছে নাকি লিস্টের বাইরে? আরে না না, মুই বুঝলে গেছিলাম হেয়ের ফানিতে মেরে এত দোয়াই পোষায় কইতে আছি উনি 51 জনের বাইরে। আমি এখনই ফোন দেন। হ্যাঁ রে, আমি ফোন না দিলে হ্যাঁ আইবে না। মোর ফোন দেওয়া লাগবে না। হ্যাঁ কা তুমি এক কাম করো, তুমি তোমাকে বাড়ি যাও, জরুরি ভিত্তিতে বাড়ি চলে যাও। বাড়ি যাইয়া তোমার যে ইউনিয়ন কাউন্সিল অফিস আছে বুঝছো, হ্যাঁ দিয়া ওই যে আদমশুমারির লিস্টটা নেবা। হ্যাঁ কা হেয়ে দে কি হইবে, হেয়ে দে কি হইবে, হেলে তোমার দাওয়াতটা দিতে সুবিধা হইবে বুঝলা। ওই সুমারি অনুযায়ী যে লিস্ট দেখে দাওয়াত দাও, হেলে দেখবে আন্ডা বাচ্চা বুইরা দুইরা একে 9 থেকে 90 তামাত একটাও বাদ যাইবে না, বুঝলা কি বলছি? এই গলা নামাইয়া কথা কোন, আবারও মনে হয় আমার শুশুরি করতেছে গলার মধ্যে ঝগড়া করানোর লাগা। কে ভাই কথা বলবে সেটা কও আগে। মুই তো কইলামই মোর ভুল হইয়া গেছে 51 জায়গায় 52 জন। মুই তো কইলামই যে হে দাদুর কথা ভুলিয়া গেছিলাম, এখন হঠাৎ করে ফুবু আমার কথা মনে পড়ে। আমার কথা মরে ফুবু আমার প্যারালাইসিস হয়ে পড়েছে, মরেও না হারেও না, ওটারে আনবে কেন? এই আপনি বর্দোয়া দেবেন না। মুই কইতেছি আইবে না, মুই কইতেছি আইবে। তুমি কিরম কমক কইলাম আর তুমি চিন্তা করে দেখো। হ্যাঁ সেলিম মোর ভাই, হ্যাঁ পারবে না, হ্যাঁ লিস্ট থেকে বাদ দিয়ে দিতে কইছো। আর তোমার 90 বছরের ফুবু যে আসতে পারে না, হুইলচেয়ার করে ঠেলে আনতে হয়, হ্যাঁ আই তুই ভাই হ্যাঁ আইবে না, হ্যাঁ দোয়া দিবে। আইবে এই বিয়েতে আইবে মোর দাদু ফুবি আমার এই বিয়ে। কার বিয়া? তোর বিয়া। এই হারাম তো যাবি না। এই খারা তোর আব্বুরে ক যে ওই জলেখা ফুবু আমায় আইবে তোর বিয়েতে, তোরে দোয়া দিতে ক। আইবে এই যে ঠান্ডা আইবে না ফুবু আইবে না। এই কি কইছিস ক আইবে? এই ক এই দেখছ আমি এই মোর ফুবু আইবে কইছে। তোমার ফুবু আইবে না বলছে। আমি হুঁসি মিস করে আইবে না বলছে। আইবে না আইবে না এই খবরদার কোন কথা নেই, মোর ফুতে কইছে আইবে নাইলে বিয়া হইবে না মুইও দেখেছে মে বিয়া কেমনে হয়। এই 52 সারা 13 সারা কেমনে হয়? মোর ফুবু আম্মা আইবে আর ওই হাবে দাদু আইবে। খয়রাতে নামতে হইবে। এই বিয়ের পরে ওলা থাকবে, বউ লইয়া সুখে থাকবে, বড় লোক খবর পাইবে। আর মোর হাতে ভিক্ষার দুলি ধরতে হবে। খয়রাতে নামতে হইবে এই মাতারের ভিন্নে। খয়রাতের গোষ্ঠীতে বিয়ে হরছিলাম, কপালটা গেছে মনে হয় জোতাই দিয়ে কপালটার বিডাই। বাবারে তোমরা কেডা আইবা না আইবা আজ আমার লয় কথা কও। আমার যে হারে যে প্রতিদিনই ওনার অতিথি সংখ্যা বাড়তে আছে, এখন মুই নি বিয়ার দে বাদ পড়িয়ে যাই, হ্যাঁ করতে পারি না। আমার না কখন কয় যে তুই বিয়াত, তোর আওয়া লাগবে না বিয়ে। হায় দে রাখ। হাবু তুই এখানে কদিহি ওই বাবুরসি কি বলছি, কি কয় মন মাংসের এস্টিমেট দিছে কদিহি মধ্যে? বাবুরসি এস্টিমেটটা দিবে কি? হায় আমায় যা শুরু করছে, প্রত্যেক দিন ওনার মেহমান সংখ্যা বাড়তে আছে। উনি মনে করে মোর বিয়ে উপলক্ষে একটা ইজতেমা জমাইবে বুঝছেন। আর ওই মাংসের খবর মুই করতে পারবো না, স্যাররা হিসাব করতে আছে কত লাগবে না লাগবে, স্যাররা করতে পারবে। তো শুনছি 8 মন তো লাগবেই, সবাই আছে না গ্রামের হেরপিন্নে। ওরে বেটা সারেরা মাংসের কি বোঝে? গরুর ব্যবসা করি মুই, গরুর খাম আর মোর কোন সাইজের গরুতে কি পরিমাণ মাংস হইবে হ্যাঁ তো ওই কাঞ্চনের তো ভালো খেয়ে বুঝার কথা না। 8 মন, হ্যাঁ যেইটুকু রাখছি হয়ে যাইবে আল্লাহ করলে। আরে হন 8 মনের কথা যদি বইলে থাকে তাহলে আর একটু বাড়াইয়া দিতে হইবে, কারণ কোনো টান যাতে না পড়ে। ওই কি মোর খামারে ওই 2টা আবাল গরু ওই সাইজেরই আছে, ওই 2টা কাটলে মনে কর নিতান পক্ষে মাংস 9 মন হইবে। তো 9 মন মাংসতে তো বাইশিয়া, তুই কোনো চিন্তাই করিস না, হয়ে যাবে আনে। ওরে আপনার খামার দিয়েই তো গরু যাইবে, হেতে কোনো সমস্যা নাই। কিন্তু গরুর যে ন্যায্য দাম বাজারে বিক্রি করলে যেই দামে আপনি বেচতেন বুঝছেন, একেবারে সেম দাম না তৈবে, নাহলে কিন্তু ভাইও গরু নেওয়া যাইবে না। কইছে না ঠাঠা করবি না, এইটা মোর উপহার, তোর বিয়ে উপলক্ষে মোর উপহার, বাস কোনো টাকা পয়সার কোনো গল্প এনে চলবে না। কাঞ্চন ভাই যে কথাটা আপনি মোরে কইছেন না, ওটা যাই আব্বারে এরপরে সারে করে খালেক কাকুরে কইয়েন না। ওনারা কইলে কইবে যে ঠিক আছে কাঞ্চন দিয়ে দে, খবরদার এইটা যেন আর মোহে না শুনি। কেন মুনাকা? ও এই কথা মুখে আনা যাইবে না? হ্যাঁ ঠিকই কইছ, মুই যে এই কাম করছি মোর কাছে কোন দিয়ে কোনো উপহার নেওয়া তো তক পক্ষে সম্ভব না। আচ্ছা
ঠিক আছে, চাইছিলাম মোর পাপের কিঞ্চিত হইলেও প্রায়শ্চিত্ত করবো এই উপলক্ষে। ওরে বেটা, তোর বাবি বাঁচিয়ে থাকতে তোর বাবি আর মুই দুইজন মিললে বুদ্ধি করছিলাম যে দুইটা গরু আলাদা করে রাখছি, তোর বিয়ায় মুই উপহার দিব, সেই সুযোগটা মোরে দিলি না। এই যে আবার শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনার তো গরু দুগ্গা নেওয়া হইবে এবং বাজারে যে দাম হইবে তার তুলনায় আপনার কিছু কম দেওয়া হইবে, এতে আপনিও খুশি হইলেন, মোরও লাভ হইলে। কি এইবার রাজি? না রে ভাই, লাগবে না লাগবে না, মোর গরু নেওয়া লাগবে না, তোরা বাজার থেকে কিনে নেগা। মোর গরু নিলে আবার তোর কোনো অমঙ্গল হয়। কাঞ্চন ভাই শোনে বাইরে, মুই মনে প্রাণে বিশ্বাস করি এই দুনিয়াতে তুই মোর সব। মাসুর মারে হারানোর পর পাগল হয়ে গেছিলাম, পথে পথে পাগল হলে হাঁটতে বেড়াইতাম, ঘুরে বেড়াইতাম। তুই মোরে শক্তি সাহস দিস, আবার ঘুরে দাঁড়ানোর শক্তি তুই মোরে দিস। ওই সেকেন্ড চেয়ারম্যান গো যখন পতন হইল, মনে আবার একটু বাঁচার স্বাদ জাগছে, স্বাদটা তুই জাগাইছ। এই তুই যদি মোরে আপন করিয়া না নেস, তোর বুকে ঠাই না দেস, মোর আবার পাগল হইতে হইবে, নয়তো মাসুমের মার কাছে চলে যাইতে হইবে। ওইসে কান্দাকাটি বন্ধ, বিয়ে বাড়িতে আমার কান্দাকাটি কি? আচ্ছা গরু দুগ্গা আমি আপনার তো টাহা ছাড়াই নিব, কিন্তু মোর অজ্ঞ শর্ত আছে। কি শর্ত পালন করতে পারবেন? মোর মনটা কয় না যে তোর শর্ত মুই পালন করতে পারবো। পারবেন পারবেন। এই যে মোর বিয়ে হইবে, সেখানে মুই সাবেক কাঞ্চনরে চাই, এইরকম দম ধরা, এইরকম ইয়ে জুত করিয়ে বইয়ে থাও মান্যা মুরগি নাহান। আমি ওই কাঞ্চনরে যাই যে একটা আসর মাথায় গিয়ে রাখতে, যেই জায়গায় কাঞ্চন গেলে একটা জীবান্যা পরিবেশও জাগ্রত হইয়া যাইতে, মানে নাচ গান একলা সব কিছু করতে হবে, মাথায় গিয়ে রাখতে হবে মোর বিয়ে বাড়ি, যাতে মারজান দেখলেও তপ দেখাইয়া যায় ও কি কাঞ্চন ভাই করে। কি কি রাজি? কথা তো দিলাম, আনন্দ ফুর্তি তো করতে হইব। মোর বাইর বিয়ে না, মোর বাইর বিয়ে মুই নাচবো না, মুই আনন্দ করবো না, করবে কেটা? তাছাড়া ফুর্তি তো মোর একলা না, মোর বউ মোর পোলা থাকলে যে ফুর্তি করতো, তিনজনের ফুর্তি মোর একলা করতে হইবে। মোর বাইর বিয়ে বললে কথা, মুই তো আনন্দ ফুর্তি করবই, করবো না। আসসালামু আলাইকুম। আসসালাম। খবর কি স্যার? খবর তো ভালো, আয়োজন তো সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন তিথি ওরা ধরছে, গায়ে হলুদের অনুষ্ঠান একটু আলাদা আলাদা করবে। হাবুগো গায়ে হলুদের অনুষ্ঠান হাবুগো বাড়িতে, আর মারজানের গায়ে হলুদের অনুষ্ঠান আমাগো বাড়িতে। স্যার আমি কিছু মনে না করলে মুই একটা কথা কই, এমনি বাইশা কাল এরপর আমের বাড়ির উঠানে গাছ উঠতে গেছে বুঝিয়া, জাগাও কম। এখন মোর বাড়ির উড়ানটাও বড়, একটু জাগাও বেশি, এরপর পোলাপান একটু নাচ গান করবে, আনন্দ ফুর্তি করবে। বিয়ার হলুদের অনুষ্ঠানটা মোর বাড়িতে করতে চাই। স্যার এটা আনবে কোনো কথা কইলেন কন? মারজান এতদিন আমার বাড়িতে রয়েছে, আমার কি ফিল হইতেছে জানেন? আমার মনে হইতেছে মারজান আমার বড় মাইয়া, আর আমার বড় মাইয়ের বিয়ে হইতেছে। আরে কি বলেন আপনি হুদা স্যার, আপনার ফিলটা মুই বুঝতে পারতে আসছি। মারজানরে কিন্তু মুই অনেক ভালো পাই, ওই যখন গ্রামে আইছে পরে তো মুই আনতে চাইছি মোর বাড়তে রাখতে, কিন্তু যখন শুনলাম যে আপনার বাড়িতে উঠতে গেছে তখন আর কি করব, এই আর কি। তো এখন কথা হইলে যে আমি যদি কিছু মনে না হরেন, মুই চাই হলুদের অনুষ্ঠানটা মোর বাড়তে হোক, একটা বিরাট স্মৃতি হইয়া থাকবে সারা জীবন। স্যার মাইয়ার জন্য অনেক মায়া লাগতে আছে, এত ধনী ঘরের মাইয়া, অথচ এত বড় একটা বিয়ের গুরুত্বপূর্ণ সময়ের সময় মা বাপ পাশে নাই। হ্যাঁ কি হয়েছে, আর এক বাপ নাই, শত বাপ আছে। পুরা গ্রামের সব মানুষই তো আর বাপ মামা চাচা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আর আপনজন, এই গ্রামের প্রত্যেকটা বাড়ি ওর বাড়ি। কি কন আপনার কাছে মোর খালি একটা আবদার, হলুদের অনুষ্ঠানটা মোর বাড়তে হইবে। আমি কিন্তু এতে বাধা দিতে পারবেন না, কোনো না করতে পারবেন না। ঠিক আছে স্যার, আমি একটা কথা কইলে এইটা আমি না রাখতে পারি, আপনি যেটা কইবেন ওইটাই হইবে স্যার। হুদা স্যার বিশ্বাস করেন, মোর যে কি আনন্দ লাগতে আছে এইটা আপনার বাসায় প্রকাশ করতে পারবো না। এই হাবু আর মারজান অগো সাইডটা আজ যদি মুই একত্র করতে পারি, এরপর যদি মোর মরণ হয়, বিশ্বাস করেন মোর কোনো কষ্ট নাই। তো একটা কথা স্যার, গুড়াগাড়া তো বোঝে না, ফুর্তিতে আসে,
এই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান লোক মোটেও সুবিধার না, শয়তান। মুখো সাবধান থাকতে হইবে, চোখ কান খোলা রাখতে হইবে। ওরা যে কোনো একটা কাণ্ড করিয়া একটা উড় বাজাইয়া দিবে, একটা আউড় বাজাই দিবে, একটা প্যাঁচ গোছ লাগাইয়া যাতে বিয়েটা না হয় একটা ষড়যন্ত্র করবে। মোর কথা বুঝতে পারছেন তো? স্যার এইটা লই আমি চিন্তা করি নাই তেমন না। হাবু আর হাবুর বন্ধু বান্ধব সবাই লই আমি বমু, যাতে করে আমরা নতুন করে আর কোনো সমস্যায় না পড়ি। হাবুর বিয়ে নিয়ে কিন্তু বারবার আমরা সমস্যায় পড়ছি, এইবার যাতে আমরা কোনো সমস্যায় না পড়ি সেই চিন্তা ভাবনাই আমরা করবো, সেই পরামর্শ সবাই দেব। ঠিক আছে, তাইলে মুই একটু যাই, ওই পাতারাটে যাইতে হইবে, ওইখানে আবার ওই যে ওর কেনাকাটা যায় জোগাড় তো হইছেই, একটু দেখ শুন করাই। ঠিক আছে স্যার, যান। আসসালামু আলাইকুম। বাতেন ভাই বিয়ে কের হ্যাঁ তো বুঝছেন, বিয়ে হইছে মগো হাবুর, হাবু হইছে মগো গ্রামের সম্পদ। আর বিয়া মগো হাবুরে বিয়ে নিয়া গ্রামে কত আগ্রহ উদ্দীপনা, বুঝতে পারছেন রান্নার কিরকম হবে বাতেন ভাই? আল্লাহর রহমতে মোর রান্নার যে সুনাম এখন পর্যন্ত কেউ বদনাম করতে পারে নাই, আর পারবেও না। কিন্তু হাবুর বিয়েতে বদনাম হইবে, হ্যাঁ হইবি কেউ ঠাইতে পারবে না। এই ঘটকের বাচ্চা, এই বদনাম হইবে মানে? বদনাম করবে কেডা? বদনাম করবে কেডা? ও তুমি বিয়ে পড়াইতে পারো না হাবুর, এদিন বদনাম করবা, এদিন খাওয়ালাই খোড়া দেবা? তোমার যদি হাবুর বিয়ের আশেপাশে দেই তাহলে কিন্তু খবর আছে, এটা জোতাই দিয়ে পিড়ে গ্রাম সারা করবে একেবারে। বাতেন ভাই দেখো আমুকের আসার ব্যাপার দাও সাই দেখ, এ জোতা কি তোর এলার ভাই সারমানসের ভাই নেই একটা জোলার পিড়ে জোতা দিয়া তোর আমি এটা কথা কই দি। হাবু আর মারজানের বিয়ের আগে তোর গ্রামে দেই এলি জোতা দিয়ে তোর জোলার পিড়ে ভেড়ে আগে তুই গ্রাম সারবি আগে। এই তুমি কি কইলা? মুই হাবুর বিয়ে থাকতে পারবো না, মোর গ্রাম সারতে হবে কে? কে তুমি মুই কি কইছি তোমার মতো বদনাম হইবে খাওয়া নিয়া? এ তুই কও না, তুই তো কইছই তো। এ বাতেন ভাই দেখছো কি কয়? তুমি সাক্ষী আছো না? একটু আগে কইলো যে খাওয়ালাই বদনাম হইবে, আর এখন কি কয়? এ সাই দেখে তোর মাথায় কিছু নাই, সব গোবরায়। এই বিয়ে যে বদনাম হইবে সে কথা তো আমি এখনো কই, আগেও কইছি, এটা কি আমি অস্বীকার করতেছি? কিন্তু হে বদনামটা ছড়াইবে কেডা? ছড়াইবে কেডাই বদনামটা? এই বদনামটা ছড়াইবে যে সেকেন্ড চেয়ারম্যানের যারা চামচা আছে ওরা কি বই থাকবে? আমরা যে কাম করছি, অগজ যে পরিমাণ অত্যাচার করছি, এরপর তোর কি মনে হয় হাবুর বিয়ে ওরা চুপচাপ বই থাকবে? ওরা তো কারু বাজানের দান্দা করতেই থাকবে সারাদিন। এ রহুল, আলমাস ঘটকের কথা সত্য। আমি যতই ভালো রান্না করি সেকেন্ড চেয়ারম্যান লোকজন আমার বদনাম করবই। এ বাতেন ভাই, ও বলদের মাথায় তো বুদ্ধি নেই, বুঝতে আসে না। এ কারু বাজার নিয়ে যদি হ্যাগো চেষ্টাই থাকে তাহলে কারু তো যে কোনো জিনিস বাজাইতে পারে। কইবে কি যে এই রোস্টের দুধ বেশি হয়েছে, আবার কইবে গোস্তে তেল বেশি হয়েছে, তাই পোলাওতে গিতে হয় নাই, ভাত নরম হয়ে গেছে, এমন ঐত্যারে জামাল কোটা দিয়া সবার ছেড় ছুড়িয়ে আইবে, হেইকেলে একটা দুর্ভোগ বাঁচবে না? আরে বাতেন ভাই, ওই শালার পর শালাগো পিড়াইয়া একদম গ্রাম সারা করবো, ওগো দাঁড়ে কাছে বেঁচে দেবো না। তুমি কোনো চিন্তা করো না, তুমি সবাই লইয়া চললে আবা আর ঠিক মতো করে রানবা, তাইলে হইবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ বাতেন ভাই বাদ দাও, ওই যে মহামিলন কমিউনিটি সেন্টারে বিয়া, তো তুমি কয়টা নেবা কও হাবুর বিয়ে? আমার 4000 লাগবে, আর অ্যাসিস্ট্যান্ট করে 2000 টাকা করে লাগবে। এ মে বাতেন ভাই মাথা মোতা ঠিক আছে, তুমি এত টাকা চাও কি লেগে? ও সমস্ত বাদ দাও, তোমার যে বই আছে না ওকে আমি বিয়ে দিয়ে দিব, মানে ভালো জায়গায়, একটাও খরচ লাগবে না, আমি ফ্রি গটকালি করে দেবো। একটা বিয়েতে লাখ লাখ টাকা খরচ করবেন, আর এই বিয়ে যার উপর সুনাম আর দুর্নাম নির্ভর করে, আর তারই টাকা কম দিবেন। এ মেয়ে, তুমি তো কঠিন পেঁয়াজ দিছো। আরে কাদেরের বিয়ায় তুমি যে নেলা 1500 টাকা, আর তোমার অ্যাসিস্ট্যান্ট দিল 1000 টাকা, আর তুমি আম চাইছো 4000 টাকা, তুমি তো ভালোই পেঁয়াজ দিছো। আর তোমার লাগে কথা কর আগে সবাই ফোন দিয়ে এবার জানিয়ে এবার আইছি। তাদের মেয়ে মোলামুলি করে কম দিছে, তুমিও মিল করে দিও কম কম। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যা দিই, তোমার দিমন ঠকাবো না, এটাই ফাইনাল কথা। তাহলে তুমি যাও, ওই যে প্যাস ছিলেন না মাথায় গলাইয়া, তাহলে সকালে আর বডি মডি যে মেজা লাগে এই সব লই আইবো, যাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তাহলে। আর তোমার জানি বিয়ের আশেপাশে না দেই। বইয়া বইয়া নিগুর হইয়া কি চিন্তা করতে আসো? হ্যাঁ স্বামীর কথা এ নয়, বইয়া চিন্তা করা লাগবে না। বাড়িত লো, বহু হয়েছে, বাড়িত লো। কেন? মানে আমি তোমার সাথে বাড়িতে যাব কেন? এবার জানে বাড়ি যাইবে মানে কি? এখন তো সবকিছু ফাইনাল, কালকে গায়ে হলুদ, পরুকা বিয়া, এখন যাইতে সমস্যা কোথায়? এখন তো সবই আয়োজন হয়ে গেছে, চলো। দেখো হাবু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল? বিয়ে পড়ানো হবে, কবুল বলা হবে, সব সাক্ষীরা চুক্তি মোতাবেক কাবিননামায় সই করবে, তারপরে আমি যাব তোমাদের বাড়ি, তার আগে না। ওরে ব্যাপার তো তোমার কথা মতোই হইতেছে, সেকেন্ড চেয়ারম্যান তো থাকবে বিয়ের অনুষ্ঠানে, এখন চলো। তুমি বলেছো, সে তো বলছে না, সে সম্মতি দেয়নি এখনো। তার মানে এর মধ্যে কোনো না কোনো একটা ধোঁয়াশা কাজ করছে। আমার বিয়েতে তার উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমি কিচ্ছু বিশ্বাস করি না হাবু। মাদানে, তোমার চেহারার লগে কিন্তু তোমার আচরণের কোনো মিল নাই, বুঝছো?
হ্যাঁ তুমি এত পেঁচ করো কা? তোমার তো একটা পেঁচ জীবন মনে হইতে আছে। হ্যাঁ যখন বলছো যে হাবু তোমার প্রেমে কাবু হয়ে গেছে তখন তোমার নতুন রূপ দেখতে আসি। আগে তো তোমাকে যত সহজ সরল নরম দরম মনে হয়েছে, এখন তো মনে হইতেছে তুমি অন্যরকম। নতুন নতুন ভাবে তোমাকে আবিষ্কার করতে আসি, নতুন নতুন রূপ ধারণ করতেছে, নতুন নতুন করে নিজের প্রদর্শন করতে আসো। এখন যাইয়া তোমার আসল রূপটা বাইরে হইতে আছে। কি বললা তুমি? মানে আমি আমার আসল রূপ তোমাকে দেখাইনি এর আগে? মানে ও মাই গড, মানে তুমি আমাকে মানে এই কথা বলতে পারলা বলো তো? উফ আল্লাহ, মানে আমাকে নিয়ে তোমার এই ধারণা। ওকে ফাইন, আমাদের বিয়ে হওয়ার দরকার নাই, তুমি থাকো, আমি ঢাকায় চলে যাচ্ছি। বেটার আমি থাকবোই নাই। যাও, মুই একটা গাড়ি ভাড়া করিয়ে দেবো, বলাবো গাড়ি। তোমার কষ্ট করে আমার জন্য গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই। আর তোমার কি ধারণা যে আমার জন্য গাড়ি ভাড়া করার লোক নাই? এই গ্রামে অনেকেই আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার ভক্ত। তুমি ভেবো না এই গ্রামে শুধু তোমারই ভক্ত আছে, তোমাকে মানুষ ভালোবাসে, তোমাকে মানুষ গ্রামের বেবাককে আমনের ভক্ত, সবাই আমনের আশেকান মুরিদ, কোনো সমস্যা নাই। সবাই আমনেরই ভালোবাসে, মোরে কেউ ভালোবাসে না। আমনে শুধু মোরে ভালোবাসেন, মোর দেওয়া না। এই কারণে তো হাবুর পিস পিস ঘুরতে আসেন। কি বললা তুমি? মানে আমি তোমার পেছনে পেছনে দেওয়ানা হয়ে ঘুরেছি? মাই গড হাবু, তুমি এটা বলতে পারলা? মিথ্যা কি বললাম? ঢাকার এয়ারপোর্ট দিয়ে শুরু হয়েছে, এই যে মনে নাই? এরপরে এক লগে অস্ট্রেলিয়া গেলাম, তুমি মোর পিস ছাড়ছো। এরপরে মুই দেশ আইয়ে পড়লাম, এখান দিয়ে তুমি আবার বলাইয়া লইয়ে গেলা লন্ডন। সেখানে গিয়ে কত কি ঘটলো, আমি আইয়ে পড়লাম, তুমি আবার এখানে চলে আসছো। কোন কথাটা মিথ্যা বলছি বলো? এ তো শুধু আমার একার। আর তুমি যে মার্জানের জন্য ঢাকায় গিয়ে লোকজনের সাথে মারামারি করে আমার বাবার বাড়িতে ভিতরে ঢুকে গেছো, তখন কি করেছো? হ্যাঁ, কি কারণে গেছিলা তুমি? সেসব কি মনে নাই? আমি ভুলে গেছি না? তোমার কি মনে হয় সব ভুলে গেছি? ওরে বাবা, একটা অবলা মেয়ে বিপদে পড়ছে ঢাকা শহরে, এখন মোর দায়িত্ব কি তাকে উদ্ধার করা। হেরপিন নেই মুই গেছিলাম। ও, আর আপনি যে মার্জানকে ছাড়া বাঁচতে পারবেন না বলে কান্নাকাটি করেছেন, গড়াগড়ি করেছেন, আমার বাবাকে রাজি করাতে গিয়ে কত কষ্ট করেছেন, আমি কি সব ভুলে গেছি নাকি আপনি সব ভুলে গেছেন? তোমার লগে এখন মুই বিতর্ক প্রতিযোগিতা দিতে বই নেই, বুঝছো? তুমি যা যা বলছো বেবাক মুই মান্য নিছি। তুমি পাস, তুমি বিজয়ী, তুমি শ্রেষ্ঠ বক্তা। আগামীকাল যেহেতু মগো গায়ে হলুদ, দুইজনের গায়ে হলুদ এক লগ হইবে, একটা অনুষ্ঠান হবে, মগো বাড়িতে হইবে। লও। নো, নেভার। আমি হলাম বিয়ের কন্যা। কন্যার বাড়িতে কন্যার গায়ে হলুদ হয় এবং বরের বাড়িতে বরের গায়ে হলুদ হয়, এটাই সিস্টেম। আপনি এখান থেকে যান। কোনো বারজান বিষয়টা লই আর পেঁচাইও না, তিতে হইয়া যাইতে আছে। বাড়িতে লও, এক লয় গায়ে হলুদের অনুষ্ঠান হইবে। অসম্ভব। কি কোন আমাকে বড় বইনের বিয়া, গায়ে হলুদের অনুষ্ঠান আমরা উত্তর পাড়ায় দিমু, দক্ষিণ পাড়ায় দিমু, না যেখানে দিব আমরা বুঝবো। আমনে আপনারটা যাইয়ে বোঝেন ভাই। ও কি ভাইয়া, কি একেবারে জোট বান্ধি হালাইছো? বইন পাইছো কমের দিয়া? বইন আমি দূরে হরিয়ে গেছি, মুই কেউ না। তাহলে তো ভালোই হয়েছে, মনে তো হয় মুই কটা শালি পাইয়ে গেছি। জি, আজকে থেকে আপনি আমাকে হাবু ভাই না, আজকে থেকে আপনি আমাকে দুলা ভাই। যান যান, এই যে কতগুলো শালি আছে না, শালিগোর জন্য জায়গায় শাড়ি নিয়ে আসেন গায়ে হলুদের। যান। এক একটা করে উব্বান লই আসো, উব্বান। শালিদেরকে এখন শাড়ি কিনে দিতে হইবে। নিয়ম পাইছো কোথায়? শালি ঘরে গায়ে হলুদের শাড়ি কিনে দিতে হইবে। জি, আজকে থেকে এই নিয়ম চালু হয়েছে, আর এই মায়া এই নিয়ম চালু করছে। যান যান, তাড়াতাড়ি যাইয়ে গায়ে হলুদের শাড়ি কিনে নিয়ে আসেন। আর সাগর ভাইরা আপনাদের পাঞ্জাবির জন্য কয় নাই? মনে হইতেছে একক অভিনয়ের মতো মুই একক বিয়ে করতে আসি। বিয়ে কি একলা একলা করতে আসি নাকি মোরে কেউ বিয়ে করতে আসে? যদি মুই তোমাদেরকে শাড়ি দেই তাইলে সাগর আলমাস হেরা কি দোষ করছে? তাদেরকেও ওনার পাঞ্জাবি দিতে হইবে। মায়া, তোমার দুলাভাইকে বলে দাও আমার দেবরের জন্য আমার পক্ষ থেকে গায়ে হলুদের গিফট যাবে। এখন দুলাভাই সাহেব যেন তার শাড়িদেরকে প্রপার সুন্দর সুন্দর গিফট পাঠায়। বাহ, বেবাকে জোট বাঁধছো, জোট বাঁধে একটা গুচ্ছা চালি করতেছো, মোরে কেমন ডুলে একটা ফান্দে হালান যায়। এই নিয়ে বাবা সমস্যা নাই, তুমি যে যে শর্ত দেছো বেবাক মুই মান্য নেছি। এখন অন্তত বাড়িতে চলো, লও। যেন না, আগে বিয়ে করেন, হ্যাঁ পরে নিয়ে যাবেন বউ। ও যা বলতে আছে সেইটাই কি তোমার শেষ কথা? সেইটাই আমার শেষ কথা। তুমি কমিউনিটি হল ভাড়া করেছো, কমিউনিটি হলে গিয়ে আমাদের বিয়ে হবে, তারপর নববধূকে তুমি বাসায় তুলতে পারবে। এর আগে নববধূ কোথাও যাবে? বাসায় তুলমোহনে বিয়ের পরেই তো বাসর, বাসর রাইতে তুমি হাসর দেখবা। তোমার কইয়ে গেলাম। বাবুরে আমি না সুন্দরী, আমি না গাছে কোনে নামে না, যে না চেহারার মধ্যে মোবাইল দিয়ে এবার ভিডিও করে। এই তোর জ্বালায় কি কোথাও একটু শান্তিতে দেখা যাইবে না? হন হন, এই শান্তি মান্তি বাদ দে, একটা কথা হন। কি? তুই কি একটা জিনিস খেয়াল করছো? কি?
আরে আমি দুধে কইল মিশা গেছে, আমরা হইলাম আডি আডি। আর এই সিপটা রসটুক রাইকে আরেকটু বাইরে হারাই দিছি, এখন বাড়ির বাইরে লড়াচড়া করতেছি আর লাফাইতেছি। বাদুল্লা তুই কথা কওয়ার সময় এত পেস খেলো কায়? যা বলবা খোলাসা করে ক্লিয়ার করে বলো কি হয়েছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার করে দিয়া বলতে আছি, শোন। সেকেন্ড চেয়ারম্যান কিন্তু হাবুর বিয়াতে সাক্ষী দেওয়ার লইয়া রাজি হয়ে গেছে, মানে সাক্ষী দেবে। হ্যাঁ, অথচ অথচ আমাকে সে অন্ধকারের মধ্যে রাখছে, কিছুই খোলাসা করে কইতেছে না। কইতেছে কি যে সে বিয়েতে যাইবে না, কিন্তু গ্রামের সবাই জানে যে সেই বিয়েতে যাইবে। বাদুল্লা সেকেন্ড চেয়ারম্যান যেহেতু বলছে মুখ দিয়ে যে হে যাইবে না, হ্যাঁ মানে হে যাইবে না, এটা কনফার্ম থাক। আরে বোঝে না কি লইয়া, হে না গেলে গ্রামের পোলাপান সবাই মিল্লা পায়জামা পাঞ্জাবি কিনতে আসে, উৎসবের মতো কিনতে আসে, হ্যাঁ হিরিক দিয়ে কিনতে আসে, সবাই মিল্লা ঈদের খুশির মতো লাফালাফি করতে আসে। হল এই গ্রামের সবাই হাবুর বিয়াতে হ্যাঁ ওই হলুদ অনুষ্ঠান উদযাপন করবে, বিয়ে অনুষ্ঠান উদযাপন করবে, তারপরে ঈদের পরিমাণ খুশি হয়ে যাইবে সবাই, হেরা উদযাপন করবে। আর মোরা মোরা বসে বসে আঙ্গুল চুষমু আর দেখমু। আর আমাকে মনে হইবে যে এই গ্রামের মধ্যে আমার এতিম এতিম আমাকে কেউ নাই, এই গ্রামের মধ্যে যে আমরা একটা মানুষ হিসাবে আছি এটা কেউ গণ্য করবে না। মনে হইবে কি আমাকে তারে, হ্যাঁ মনে হইবে যে আমরা এই গ্রামের মধ্যে একটা খাঁচার মধ্যে বন্দি পশু। ওই যে চিড়িয়াখানায় দেখো নাই, চিড়িয়াখানার মধ্যে কি হয়, মানুষজন যাইয়া খাঁচার বাইরে খেলায় কি আনন্দ ফুর্তি করে উল্লাস করে, আর খাঁচার মধ্যে পশু পাখি বন্দি হয়ে থাকে। এই আমরা যেরকম বন্দি হয়ে থাকবো এইরকম। কি রে বিথি মায়া, তোমরা যাও কই? আমরা নাকি ছেলে পক্ষ, তাই মোরা কিন্তু মাইয়া পক্ষ কই দিলাম। আর এখন কিন্তু কথাবার্তা হিসাব করে কইেন, বুঝছেন? হেই না তা তোমরা কনে পক্ষে, তাইলে মগো বিয়া আইছে বিয়াই বেআইন পাতাইতে, এই সব আলাপ আমাকে লাগে চলবে না। এরপরে আইবে প্রেম পাতাইতে। এই দূরে যাই মরেন, জান জান। আচ্ছা কথা ঘুরাও কা, তোমরাই তো তোমাকে মুখ দিয়ে আগে কইলা। তাই মগো বন্ধু হাবুর বিয়ে হইবে, তাই তো গান হইতে পারে, নাচ হইতে পারে। আর কেমন আছেন বেআইন সাহেব, এই গানের লাগে নাচ হইলে তো খারাপ হয় না, জমবে ভালোই। কে নাচবে? আপনারা? আপনার জীবন নাচতে দেখছেন? একমাত্র হারাধুনের মধ্যে তোমরাই খালি নাচতে পারো, আর কেউ নাচতে পারো না। আচ্ছা তোমরা যে তুই এতই নাচতে পারো, তাহলে আমাকে লাগে কম্পিটিশন করো। দেখেন রুল ভাই, এই বিয়ের অনুষ্ঠানে স্টেজের মধ্যে বেশ যেতে হয় না, বুঝছেন? তাই আমাকে লাগে কম্পিটিশনে আইয়েন না, আগেই সাবধান করে দিলাম। আচ্ছা তাইলে চ্যালেঞ্জ লাগি, যদি তোমরা মগরে নাচে হারাইতে পারো তাইলে তাইলে কি হইবে? এলে মোরা আইজিস ঠিক তোমাকে দ্বারা গুরু মানমু। হ্যাঁ মোরা ব্যাপারকে যারা আসি ইয়াং পোলাবান ব্যাপারকে তোমাকে দ্বারা নাচ শিখমু। ওমা কয় কি বুড়ো বেড়ে নাচ শিখবে? আমি মতো বুড়ো বেড়ে স্টুডেন্ট আমার দরকারই নেই, আইসে নাচ শিখতে। মোরা বুড়া না, আর তোমরা কচি শিক্ষক, মগো কচি শিক্ষকের দরকার নাই। মোরা পারমু কি পারমু না এটা সময়ের কালে দেখ পানে, এখন দেখা লাগবে না। আর তোমরা যদি মগো কাছে হারিয়ে যাও তখন কি হইবে? না আরে আপনি তো আমাকে চ্যালেঞ্জ দিতে আছেন, আপনি জানেন না আমরা স্কুল কলেজে নাচে পুরস্কার পাইছি? আরে কি কয় হলো, স্কুল কলেজের নাচ ওর কোনো ভ্যালু আছে? আর তো কোনো দাম নাই। ও নাচ তো মগো বাড়ি মুঘায়ও নাচে, ওই বেন্যা আলো যখন মুঘে খুবটা ছাড়া হয় না, রাওয়া দিয়ে কুকুরুত্তু কইয়া পাকনা দোয়ান দলিয়ে যে পরিমাণ নাচে, এ নাচ দেখো তো মোর শরীরের মধ্যে একটা উদ্যোগ দেয়া নাচের, ও নাচের কোনো ভ্যালু নাই। দেখেন আমরা কোনো আমাকে অপমান করতে আসছেন, আমাকে কিন্তু মুরগির লাগে তুলনা করছেন। ঠিক আছে দেখা যাইবে আনে হাবু ভাইয়ের বিয়ের স্টেজে কে কত দূর নাচতে পারে। হ্যাঁ প্রমাণ হইবে আনে, হাবুর বিয়ে আর স্টেজে প্রমাণ হইবে আনে কেটা কত দূর নাচতে পারে। এ লাদাই রাসেল সিগরিক তোমার নাম কি? ওলে পরিচয় দেয়া যাইবে। ঠিক আছে ভাই দেয়া যাইবে আনে। শুনছো কি কই গেল? আমাকে লগে চ্যালেঞ্জ করে ওরা, সত্যি করে নাচতে পারি? আরে ও কি কস, জীবনে তো দেখি নাই কোনোদিন। এ রাসেল কাম রইল কি? মুই তো নাচটাস পারি না, কেমনে কি করবো? না নাচতে তো পারবেন না, বই বড় বড় তো অ্যাডভার্টাইজ দিলেন, এখন আর কি করবেন? গজালেন না স্টেজে বই নাচবেন, ওই নাচবেন নাহলে স্টেজ ভাঙবো না, কি করবেন? আরে বেড়া ওই যে মুখ ইউটিউব আছে না, তুই বাড়ি যাইয়া এখন ইউটিউব দেখে নাচ প্র্যাকটিস করে, মুইও প্র্যাকটিস করি। ইউটিউব দেখে মাথার যে পরিমাণ নাচে ওর লাগে খুলেতে নেবো বেড়া। হেডাও খারাপ কর না, তুই বেড়া যাই প্র্যাকটিস কর, সময় আছে তো বেড়া। ও কোন কামাব না, আল্লাহ বিল্লাহ কর দেয়া যায় কি হোক। না নাচতে পারলে স্টেজ ভাঙ গেলাম, যা তুই যা আমি বাড়ি। আচ্ছা মুইও বাড়ি গেলাম। হ্যাঁ এ প্র্যাকটিস করিস কিন্তু। বাদুল্লা কি তোর কথা শোনার পর আমার কিন্তু এখন পুরোপুরি খটকা লাগতে আছে ব্যাপারটা। আচ্ছা হাইবা তো কোনোদিন জাইনা শূন্য মানগো সামনে বেজ্জতি হইতে চাইবে না, তাই না? আমার ধারণা কি জানো, সামনে তো নির্বাচন, এই নির্বাচনের কেন্দ্র কইতা
আমাকে সেকেন্ড চেয়ারম্যান হাবুর একটা শর্ত দিছে। শর্তটা কি জানো? কি? যে হাবু যদি নির্বাচন না করে তাইলেই একমাত্র সে এই বিয়াতে সাক্ষী হিসেবে রাজি হইবে। মনে হয় এরকম কোনো শর্ত দিছে। এটা গোপনে হাবুর লগে একটা সেকেন্ড চেয়ারম্যানের সমঝোতা, বুঝতে পারছো? এইটাই আমার ধারণা মনে হইতেছে। ঘরে বাদলে এখন আমার বুদ্ধি খেলতে আছে। ঠিক কথা কইছ। হন রাজনীতিতে শেষ বললে কিছু নাই। ওরে একটা কথা হন, মোরা যে পিডানটা খাইছি এবার জম্মের পিডান পিডাইছে মাউয়ের পয়রা, হাতে কিন্তু মোর চরম একটা উপলব্ধি হয়েছে। কি? তুই নিশ্চিত থাক, সামনে যে শীত আইতেছে না, ওই শীতে কিন্তু এই উপলব্ধি আবার চাগান দিয়ে উঠবে, মানে ব্যাখ্যা চাগান দিয়ে উঠবে। হন সেকেন্ড চেয়ারম্যান পলাই বাইসে গেছে না, আর মোরা মাইর খাইতে খাইতে লুলা খরা হইয়া গেছি। সেকেন্ড চেয়ারম্যান তো পলাই গেছে, এখন সে কি বলতে আছে যে কৌশলগত কারণে সে দূরে সরিয়ে রয়েছে। এইটা আমার কাছে মনে হইতেছে একটা রাজনীতির খেলা। এই হাবুর বিয়া লইয়া, এই বিয়ারে কেন্দ্র করিয়া সে একটা কৌশল অবলম্বন করছে, অবশ্যই অবলম্বন করছে সে। হন বাদুল্লা, সেকেন্ড চেয়ারম্যান যা করে যা ভাবে সবার মঙ্গলের জন্যই ভাবে। একটা কথা, ওই হলুদ অনুষ্ঠানের দিন আমাকে একটু কৌশলী হইতে হইবে। কেমনে? ওই হলুদ অনুষ্ঠানে ওরা কি পারবে? হলুদ পাঞ্জাবি পায়জামা আমরাও পরবো, আমরাও আনন্দ করবো। আমরা কি পরবো? লাল পাঞ্জাবি আর পায়জামা, তোরা পরবি লাল শাড়ি। রক্তের রং কি? কিন্তু যাই করবো সেকেন্ড চেয়ারম্যানের সাথে পরামর্শ করে তারপরে করতে হবে। আচ্ছা যা, শিগগির যা, যে পরামর্শ কর শিগগির যা যা। রক্তের রং লাল, ভালোই জমবে। খালেক ভাই, কি ব্যাপার একেবারে মন মরা হইয়া বইয়া বইয়া ক্লাসে কি চিন্তা করতে আছো? খানসন রে, মুই চিন্তা করতে আসছি, মুই তোর আগের মতো হারমোনিয়াম বাজাতে পারবো না, মোর তো কাপ নাই। তোরা কি পারবি না আবুর বিয়ের অনুষ্ঠানে জমা দিতে? হরে ভাই, মোরও মনটা আগের মতো নাই, তয় হাবুর বিয়া বইলে কথা করতে তো হইবেই। তুমি চিন্তাই করবে না, কাঞ্চনে একলাই যথেষ্ট, একাই অনুষ্ঠান সময় দিব অনেক। এ মুই জানি, তয় কাঞ্চন মোর যদি আগের মতো হাতটা থাকতে তাহলে মুই একলাই অনুষ্ঠান জমা দিতে পারতাম, তুই তো জানো। কিন্তু আজ ইচ্ছা করলেও হাতটার জন্য অনেক কিছু করতে পারতে আছি। তোমার হাত দিয়ে কিছু করা লাগবে না, তুমি খালি তোমার মনের কথাটা ওই মুখ ফুটে বলবা, বাকিটা কি করা লাগে মোরা বুঝবো না। হাবুর বিয়ের অনুষ্ঠানটা লিয়া মোর অনেক কিছু করার ইচ্ছা ছিল। মোরে গ্রামের মানুষ খালেক বয়াতি বলাইছে, আর আজকে মোরে কয় কি জানো? আপকাদা বয়াতি। দুঃখ বই রাখুন। এইটা লইয়া আর মন খারাপ করো না ভাই, সব তো আল্লাহর হুকুম। যারা তোমার উপরে এই অবিচারটা করছে অগু কিন্তু অনেক কঠিন শাস্তি। ওই যে বাদশাহ হারামজাদা চেয়ারম্যানের চামচা, ওই চামচা তো ঠ্যাং ভাঙ্গিয়ে দিছে। মনে হতো তোমার একটা আপ গেছে, আল্লাহ দিলে তুমি আড়া চলা ফেরা সবই করতে পারো, চাইলে একদিকে যাইতে পারো। ও তো লুলার বাচ্চা, লুলার আইড দিয়েও চলতেও পারবে না। ধরো যে কোনো বিপদ আপদে ধরো হঠাৎ বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে তুমি ইচ্ছা করলেই দৌড় দিয়ে এক জায়গায় যাইয়া লুকাইতে পারবা, কিন্তু ল্যাংরা তো থাড়া হইয়া মরবে। আনে হরে শাস্তি হয়েছে মোর একাতের লেগিয়া এগো যে এত বড় ধ্বংস নেমে তো মুই আগে বুঝতে পারি নাই। কিন্তু মোর চোখ দুটা যখন মোর হারমোনিয়ামের দিকে যায় তখন মোর কলজাটা খাকা করে উঠে রে কাঞ্চন, খাকা করে উঠে। কষ্ট পায় না ভাই, অনুষ্ঠান তো আর তোমার বাদ দিয়ে শুরু হইতে আছে না, গান তো শুরুই করবা তুমি গানটা খালি শুরু করবা, এরপর মোরা কোরাস মোরাস দইলে জমাই দিব অনেক। তোমার মনের কষ্টটা মোরা দূর করিয়ে দিন ভাই। জানো খালেক ভাই, কষ্ট তো মোরও কম না। আজকে যদি মাসুমের মায় বাঁচিয়ে থাকতো তাহলে ওরা কত আনন্দ ফুর্তি না করতো। এই সব কিছুর জন্য ওই চেয়ারম্যান পরিবার দায়ী। মুই অবশ্য পাপ করছি, পাপের প্রায়শ্চিত্তও করতে আসি। আজ হাবুর বিয়া উপলক্ষে সবাই তার বউ বাচ্চা লইয়া আমোদ ফুর্তি করবে, নাচ গান করবে, অথচ মোর ভাগ্যে তো এইটা হইলে না। এই কথা চিন্তা করলে মুখটা ফাইটে যায় ভাই, দুসু ভাইয়া কান্দো না। হ্যাঁ থাক রে কাঞ্চন, এইসব নিয়ে আর কষ্ট পাইস না। তুই হারাইছস মাসুমের মারে, মুই হারাইছি হাত। মুগো দুইজনের এই ত্যাগের কারণে যদি গ্রামে শান্তি নেমে আসে তবু আল্লাহর কাছে খুশি, হাজার শুকরিয়া। হাবুর বা আরে আও, চলো জলদি আও। আসেন কা এই আরতি কিরপি দেহ
মোর পোলার বিয়েতে গুড়াগাড়া স্টেজ উঠে গান গাইবে আর ডান্স করবে। হয় হয় ওই তিথি মোরে এই কইলো ওই মাইয়ার আছে না সবাই বলে করে একরকম শাড়ি কাপড় পরে হাইজে কুজি বলে ওই নাচবে। আরে ওই কালানে কি ফিনে যে বিয়ে করছিলাম, ওই আমলে গান বাজ না করলে মুরব্বীরা গাল খামার দিতে বলতে ভালো না পাপের কাম। ওই আমলে যদি না জন্মাই যদি এই আমলে জন্মাইতাম নিজেকে বিয়েতে নিজেরাই কত আনন্দ ফুর্তি করতে পারতাম, তুমি আর মুই একলগে স্টেজ দুইটা নাচ করতে পারতাম, গান করতে পারতাম। একা আমের কি আর নাচা গানা করে শখ হইছে? আর শখ হইবে না কিরপিনে? হ্যাঁ মুই তো নাচ গান করছি, গ্রামে যাত্রাছি এটা করছি না, হেয়া দেখেছো তুমি মোর এক্সের পাগল হয়ে গেছিলাম মোর পিনে। বলতা তুমি তো তুই সম্মতি জ্ঞাপন করো, হাইলে কেলো মুই আর তুমি একটু নাচ গান করতেই পারি। আমি একটু চুপ করেন দি আস্তাগফিরুল্লাহ। এই কি কোন হ্যাঁ মুখ বয়স হয়েছে না, হ্যাঁ এখন কি এই নাচা গানা করা যায়? ঘুরে ঘুরে সব করছে হেরাই করবে। আল্লাহ কাও কি এই মোরা কি এক্সের বেশি বুড়া বুড়ি হয়ে গেছি? মোর তো মনে কয় হ্যাঁ দিন তোমার বিবাহ করছি, হ্যাঁ সেই দিন তোমার লাগে মোর বাসর রইলে এই কয়েকদিন আগের কথা, বেশি দিন তো হয় নাই, মোর হেই তো মনে হয়। আপনি যে কইতেছেন মোর এক্সের কই শর্মে ধরছে, এই শুনেন এই আসল কথা কই মোর ধরছে এক্সের টেনশনে। হ্যাঁ বোঝেন না, এই গুড়াগাড়া কইছে নাচ গান করবে, হে মাইয়ের বলে ফুল ফাল দিয়ে হাসবে এক্সের, এই নাচা গানা করবে। এমনি তো মুরব্বীরা এইসব পছন্দ করে না, হ্যাঁ এরপরে আবার কি কয় না কয় মুই আছে হেই টেনশন লইয়া। আমি হ্যাঁ বোঝেন কিছু মগত দোষের শেষ নাই। ওরে ফাল মুই পারবো না, পারবে কেডা? হ্যাঁ মোর পোলার বিয়া মুই ফাল পারবো না? হ্যাঁ মুই তো ফাল পারি না মানু। আর হনো যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে বাহুল্য কথাবার্তা বলে হেরা তো বলবেই। হ্যাঁ মোর পোলা হাবুর বিয়া বলতে হইবে তোমার, হাবুর বিয়া তো ডেলি ডেলি হইবে না, একদিনই বিয়া হইবে। হ্যাঁ পোলা পর নাচ গান যা খুশি হেয়ে করবে, কোনো বাধাবদ্ধি দেবো না, বুঝলা? যা খুশি হেই করবে। এই শুনেন আমি বুঝি পাগলামি করেন, ওই গুড়াগাড়া যা করতেছে হেই আর করুক, আমি আবার মোরে বা টাইনা টুইনা লইয়ে যাই না, মগো যাওয়ার দরকার নেই। ভালো কথা হনো, এত আনন্দ খুশির মধ্যেও একটা দুঃসংবাদ দিতে আসি। আর ওই যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের দাওয়াত দিতে গেছিলাম, মাথারই দুইটাই একসের অসভ্য, বুঝলা? এরা ভালো হইবে না কোনো দিন। মোরা উল্টা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে মোরে, কি বলছে জানো? কি বলছে? হাবুর বিয়ে হইতে দেবে না, যে কোনো পেরকারে ওই বিয়ে ঠেকাইবে। মোর হাবুর বিয়ে ঠেকাইবে হেরা? একসে নিলজ্জ, বুঝছো? একসে নিলজ্জ, এসা মাইর খাইলো হেইয়ের পর লজ্জা শরমের বালাই নাই, সাহস মোর হাবুর বিয়ে ঠেকাইবে। হ্যাঁ এবার আর কারো লাগবে না, এবার ওই হাবুর মাই 100, বুঝছো? একেরে একলা সাত দিমু মাই, একার হোতাই হালাম, বুঝছো? একার হুয়াই হালাম এদিকে। ওকে হ্যাঁ বরিস্কো হনো আমরা কলম সিদ্ধান্ত লইয়ে লাইছি, গায়ে হলুদের যে পায়জামা আর পাঞ্জাবি এটা আমরা ভাবির দিয়ে দিলাম। একটা সিদ্ধান্ত লই আইছে, ভাবির দাঁত দিয়ে লম। এবারে ভাবির দাঁত দিয়ে লবি কে? হে বেতে মার জানে নিজের বিয়া, হ্যাঁ তো করে দিবে কে পাঞ্জাবি পায়জামা? ওকে হাবু এটা তুই কোন ধরনের কথা কইতেছো? ভাবি আমাদের আবদারের জায়গা, ভাবির কাছ থেকে একটা জিনিস আমরা চাইয়ে নিব, হ্যাঁ তুই বাধা হইয়ে খারাইতেছ কি লিগে? ভাবি বিদেশ যে ডলার লই সেগুলো আমাকে খরচ করতে হবে না? ও বোঝা হয়ে গেছে, তুমি বিয়ের আগেই তোমার টাকা পয়সার উপর সেভ করে একটা লোভ লালসা তৈরি হয়ে গেছে। এ কথা বেলাইনে লইয়ে দিন না, হুদিয়া পাঞ্জাবি আর পায়জামা কা, জুতা সানগেলা আছে লাগবে না, লইয়া লন যান, মার জানতে পারলে যাইয়া লন যাইয়া। যাই হোক হাবু শোনো, গায়ে হলুদে কিন্তু তোমার নাচাই লাগবে। কি কি করতে হইবে? তুমি নাচবা? কেটা নাচবে? মুই এবারে কথা উস করিয়ে কইছাই, মোরে দেখছো কোনোদিন নাচতে? ও মুই পারি আই? না না এ কথা কইলে হাবু তোমার হইবে না, তোমার নাচতে হইবে। শোনো বিয়ে জীবনে মানুষের একবারই আসে, আর গায়ে হলুদ একবারই, আর নাচও এক ফির, এর লেগে তোমার নাচতে হইবে, এইটাই ফাইনাল। মুই নাচতে পারবো না, তোমার মন চাইলে তোরা নাচ, একজনের কান দুইটি আরেকজনে নাচ, এর মধ্যে মোরে বলাবি না, ফাত্রা কথা মোরে কবি না, নাচানাচি মোরে দিয়ে হইবে না। না না তুমি না কইতে পারবাই না, আমাকে তারে খবর আছে বাবির বইনের আতিথি বিথি তারা নাচবে, সেইখানে যদি আমরা না নাচি তুমি না নাচো, বিষয়টা কেমন হয়ে গেল? আমরা ঠকি গেলাম না হলে? হ্যাঁ ঠকা তো যাইবি না, আমার জীবনে হার বলতে কোনো শব্দ নেই, হারা যাইবে না। এখানে তোমার নাচতে হইবে, আমাকেও নাচতে হইবে, এবং পাত্রীপক্ষকে ঠগাইয়া পাত্রপক্ষ বিজয় অর্জন করবে, সেই খুশি আমরা সবাই ভাগ করে নেব। হনো হাবু ওই নে মারজান ভাবি নাচবে, আর তুমি হেয়ে বই বই দেখ পাই ভাবি মান্য নেবে, আমরা মান্য নেবো, হইবে না তোমার নাচা লাগবি। এই এক কথা বারবার কবি নি, কইছি নাচতে পারবো না, নাচতে পারবো না, আর ওই পরিবেশ তৈরি হোক তখন দেখবো হনে। এখন ভালো কথা কও, এই আয়োজন কি সবকিছু ঠিকঠাক আছে তো? আরে হাবু এত চিন্তা তো তোমার করলে কামাইবে না। হনো
আমরা অন্য একটা সিদ্ধান্ত লইয়ে লাইছি, সেটা হচ্ছে ইয়া সেকেন্ড চেয়ারম্যানের লোকজন তো তোমার এই বিয়ে যে কোনো একটা ঝামেলা করতে আইতেই পারে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই ভাগ ভাগ হয়ে থাকবো। রুহুল, মিলন, রাসেল, আমি কইছি তোমরা আলাদা আলাদা থাকবা। যদি ওই পক্ষের কেউ ইয়ে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে মাইরিয়ে শোয়াই ফেলাইতে বলছি। আর ওই খাওয়ান লনের মেনু ঠিক হয়ে গেছে। ওরে বেড়া ওইয়া হেড স্যারের লগে মোর কত হয়েছে, স্যার মনে হয় তোমাকে ব্যাপারে লইয়া বইবে। হন সমস্যা হয়েছে কি জানো, বিয়াটা তো মোর, অনেক কিছুই মুই করতে পারি নি। এখন করতে গেলে মুরব্বীরা কেউ কেউ আবার মনে মনে ভাববে যে দেখছো হাবু বিয়ে করা উত্তেজনাটা দেখছো, এই কারণে দম দরিয়ে রয়েছি। যদি তোকে কারো বিয়ে হইতে দেখলি ব্যাবাক মুই এক হাতে সামাল দিয়ে হালাইতে মনে। যাই হোক সবাই চোখ কান খোলা রাখতে হইবে কলম, বুঝছো? না আবু আলাই তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমরা সমস্ত দায় দায়িত্ব ভাগ করে নিছি, এগুলো তোমার কোনো প্যারা নাই। তবে বেলা শেষে কি হাবু আফসুস একটা থাইকে যায়, দুঃখের কথা কারে বলি। এই বিয়ের ঘটকালটা যদি আমি করতে পারতাম, মনটা একটু সান্ত্বনা দিতে পারতাম। যাই হোক হাবু, তোমার একটা কথা কই, কেউ যদি জিগায় বা আমি যদি কোথাও দাবি করে ফেলাই যে আমি হাবুর বিয়ের ঘটকালি করছি আর মারজান বাবির, তুমি খালি হু কইও, আর কিছু করা লাগবে না। হাবু তো হু করার লেগেই বই রয়েছে। হাবু হু কইবে না? মেয়া তোমার কষ্টটা যে কোন জায়গায় সেটা তো আমি বুঝি। তুমি যদি হাবুর বিয়ের ঘটকালিটা করাইতে পারতা, তোমার কটা পয়সা হইতে এই পয়সা কটা ছুট, ঠিক আছে? তুমি তো এই কষ্টই পাচ্ছ না, হনো কষ্ট পাইও না। হাবুর বিয়ের দিন গরু যে আমরা জব দেবো, সেই গরুর যে পায়া, এই বড় পায়া তোমারে দেবো, তুমি চুইছে চুইছে খাবা, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে দেখবা। সাবু বলো দে কে রে কি কয়, ও মোরে টিস করে। এবারে তুই হইছো টিসের ভান্ডার। এই যে গরুর পায়া আর নলি, এই মোর তো খাওয়া লাগবে না, মুই খামো কি লিখিয়া? এই গ্রামের সমস্ত পুরুষগুলো বিয়ে করে ফেলাইতেছে, এই যে হাবু শেষ পর্যন্ত সুপুরুষ পরিচয় দিয়েছে বিয়ে করে। তোর সমস্যা আছে, তুই নলি খা, তুই পায়া খা, তুই আপেল খা, কমলা খা, ক্যালসিয়াম বানা, ডাক্তার দেয়া, কবিরাজ দেয়া। তুই সমস্যায় জর্জরিত একটা মানুষ, তুই আমারে দাও পরামর্শ, এগুলো আমার লাগে যায়। যা যাই ডাক্তার কবিরাজ দেখা যা। মোর আত্মীয় স্বজন যদি না আইতে পারে তো এই বিয়ে বন্ধ। আরো থেরেট দিমু, হেই হনবেন ওই সেকেন্ড চেয়ারম্যান আছে না, মুই হ্যাঁ লগে যাই যোগ দিমু, যোগ দিয়া বিয়ে বন্ধ করবো। হাব্বার ওই হবু বউ বলছে না মুই না যাওয়াতে আমি বলে বিয়ে করবে না, মুই তো যামু না। এত তো বিরাট দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। মানে